নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৌশিক ডিজিটাল। আজ আপনাদের দেখাতে চলেছি বাংলার ভূমি পোর্টালে আপনারা কিছুদিন পর্চা অ্যাপ্লাই করতে পারছিলেন না। আপনারা ভাবছিলেন কি নতুন আসতে চলেছে, দেখুন কি কি নতুন অপশান এসেছে, তা আপনাদের আমি লাইভ দেখিয়ে দিচ্ছি এবং নিউ রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেটিও দেখিয়ে দিচ্ছি পোর্টালে। তা বন্ধুরা, প্রথমে যে কোনো একটু ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন, গুগলে লিখে নেবেন বাংলার ভূমি, লিখে সার্চ করবেন। এই দেখুন প্রথমে যে ওয়েবসাইটটি এসেছে banglarbhumi.gov.in, এই ওয়েবসাইটটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। এই দেখুন আপনাদের সামনে এইরকম পেজ চলে আসবে। এই যে দেখুন নিউ ওয়েবসাইটে যে নতুন নতুন জিনিস দেওয়া হয়েছে সেগুলি সব চলে এসেছে পোর্টালে। নতুন দেখুন স্পেশাল সিটিজেনশিপ সার্ভিস RCCMS, এটি নিউ এসেছে। এরপর দেখুন সিটিজেনশিপ সার্ভিস, এই সার্ভিসটি মাঝে থাকেনি অনেক দিন, 9 তারিখ থেকে সেটি আবার চালু হয়ে গেছে। এবার নো ইউর প্রপার্টিজ, এই অপশানগুলি আবার সব চলে এসেছে। নো ইউর প্রপার্টির ভিতরে আরও নতুন অপশান কিছু দিয়েছে, সেগুলি আমি আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। স্পেশাল সিটিজেনশিপ সার্ভিসে কী কী পরিষেবা দেওয়া হয়েছে দেখুন। অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন, মিউটেশন অ্যাপ্লিকেশান, কনভারসেশন অ্যাপ্লিকেশান, এরপর দেখুন রয়েছে ওয়ারিশ অ্যাপ্লিকেশান, এরপর রয়েছে ফিজ পেমেন্ট, এখান থেকে আপনারা ফিজ পেমেন্ট করতে পারবেন। এরপর দেখুন রয়েছে অনলাইন সার্ভিস স্ট্যাটাস, এর ভেতরে দেখুন অপশান দিয়েছে মিউটেশন স্ট্যাটাস, মিউটেশনের স্ট্যাটাস জানতে পারবেন। কনভারসেশন স্ট্যাটাস, ওয়ারি স্ট্যাটাস, 30 ডেজ নোটিশ মিউটেশন কেস, সেটিও চেক করতে পারবেন। এরপর দেখুন রয়েছে মিউটেশন প্লট, খতিয়ান স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস অফ ল্যান্ড রিকভারি, খাজনা। এরপর দেখুন রয়েছে যেটি হচ্ছে GRN সার্চ, যেখান থেকে আপনারা প্লট কিংবা খতিয়ানের যে অ্যাপ্লিকেশন করে থাকেন তার GRN নাম্বার আর আরওর নাম্বার দিয়ে সেখান থেকে ডাউনলোড করা যায় পর্চা। এই সকল দেখার জন্য কিংবা অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড বানাতে হয়। এর জন্য আপনারা উপরে দেখুন সাইন আপ, এই অপশানটিতে ক্লিক করে নেবেন, একটু ওয়েট করবেন। এই দেখুন আপনার সামনে পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম, এইরকম একটি পেজ খুলে যাবে। প্রথমে দেখুন রয়েছে ফার্স্ট নেম, আপনার যা নাম তার ফার্স্ট নেম সেটি লিখে নেবেন। এরপর মিডিল নেম যদি থাকে তাহলে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। এরপর লাস্ট নেম সেটি লিখে নেবেন। এরপর গার্জিয়ান নেম সেটি লিখে নেবেন। এরপর অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেস ভিলেজ সেটি লিখে নেবেন। এরপর দেখুন রয়েছে ইউজার টাইপ, সিটিজেনশিপ হলে সিটিজেনশিপ, আর ব্রিক ফাইন্ড ওনার হলে ব্রিক ফাইন্ড ওনার, সিটিজেনশিপ হবে আপনি সিটিজেনশিপ, তাই সিটিজেনশিপ ক্লিক করে নিচ্ছি। এরপর দেখুন মিউনিসিপ্যালিটি কিংবা ব্লক যেটা হবেন সেটা আপনার লিখে নেবেন। এবার PS সেটি লিখে নেবেন। এরপর ডিস্ট্রিক্ট সেটি লিখে নেবেন, আপনার যে ডিস্ট্রিক্ট। এরপর পিনকোড, আপনার যা এরিয়া পিনকোড সেটি টাইপ করে নেবেন। এরপর ইমেল আইডি সেটি ভালোভাবে টাইপ করবেন, কারণ এটাতে আপনি যত অ্যাপ্লাই করবেন তার অ্যাপ্লিকেশন নাম্বার সব মেসেজ যায়। ফেল্ড হলেও এখান থেকে আপনারা সেই নাম্বার পেয়ে যাবেন। এরপর জিমেল OTP, এই বক্সটিতে ক্লিক করলে একটু ওয়েট করবেন, লোডিং হবে। এরপর আপনার ইমেলে একটি OTP যাবে, সেই OTPটি টাইপ করে নেবেন। এরপর একটু লোডিং হবে, সেটি টাইপ করার পর এরপর মোবাইল নাম্বার সেটি টাইপ করে নেবেন। এখানে দেখুন আধার আর ব্যাংক বলা আছে, সেটি যদি থাকে তাহলে দেবেন, না হলে অন্য মোবাইল নাম্বার দিলেও চলবে, কোনো প্রবলেম নেই। সেই মোবাইল নাম্বার টাইপ করার পরে দেখুন মোবাইল OTP অপশানে ক্লিক করবেন, একটি আপনার মোবাইল OTP যাবে, সেটি টাইপ করে নেবেন। এরপর পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো একটি টাইপ করে নেবেন, কনফার্ম পাসওয়ার্ড সেম টাইপ করবেন। এরপর দেখুন ক্যাপচার কোড সেটি ভালোভাবে টাইপ করে নেবেন। এরপর সাবমিট অপশানে ক্লিক করে নেব। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন ইনফরমেশান সাকসেসফুলি রেজিস্টার ইওর রেজিস্ট্রেশন আইডি, ইওর মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারে আপনার রেজিস্ট্রেশন আইডি সেটি কপি করে নেবেন। এরপর আপনি উপরে দেখুন সাইন ইন অপশান আছে, এই অপশানটিতে ক্লিক করে নেবেন। এরপর আপনার যা দেখুন যদি আপনি ডিপার্টমেন্টের ইউজার করে থাকেন তাহলে সেটি, যদি সিটিজেনশিপ হয় সিটিজেনশিপ, আমি সিটিজেনশিপ করেছেন তাই সিটিজেনশিপ, এই অপশানটিতে ক্লিক করে দিচ্ছি। এরপর আপনার মোবাইল নাম্বার আর ইউজার আইডি সেটি টাইপ করে নেবেন। এরপর যে সিকিউরিটি পিন যে ক্যাপচারটি রয়েছে সেটি টাইপ করে নেবেন। এরপর লগ ইন অপশানে ক্লিক করে নেব, একটু ওয়েট করবেন, একটু সময় লাগছে, নতুন সার্ভার তাই প্রবলেম হচ্ছে একটু। এরপর আপনারা যদি পর্চা অ্যাপ্লাই করতে চান তাহলে সিটিজেনশিপ সার্ভিসের ভিতরে ROR এই অপশানে পেয়ে যাবেন। আর আপনারা যদি দেখতে চান নো ইউর প্রপার্টি, এই অপশানটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, আপনাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে। তা প্রথমে দেখুন রয়েছে কোড ওয়াইজ, নেম ওয়াইজ, আপনাদের যেটাতে খুঁজতে সুবিধা হবে সেটা সিলেক্ট করে নেবেন। এরপর ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেটি সিলেক্ট করে নেবেন। এরপর ব্লক, আপনার যে ব্লক হবে সেই ব্লক সিলেক্ট করে নেবেন।
এরপর দেখুন যে মৌজা, আপনার যে মৌজা হবে সেটি সিলেক্ট করে নেবেন। মৌজার দেখুন নাম্বারও দেওয়া আছে, জেল নাম্বার এবং নামও দেওয়া আছে, সেটি দেখে চয়েস করে নেবেন। এরপর দেখুন এখানে এটি নতুন অপশান রয়েছে বাংলা, ইংলিশ, সংস্কৃত, হিন্দি, মারাঠি। আপনারা যে ল্যাঙ্গুয়েজে দেখতে চান সেই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন ডু ইউ এগ্রি, ইয়েস। এরপরে যদি আপনারা খতিয়ানে দেখতে চাই খতিয়ান, এবারে প্লট মানে দাগ, যদি দাগে সার্চ করতে চান তাহলে দাগ, আমি খতিয়ানে করছি তাই খতিয়ান নাম্বারটা লিখে নেবেন। এরপর ক্যাপচার, সেই যে ক্যাপচারটি ভালোভাবে টাইপ করবেন। এরপর ভিউ অপশানে ক্লিক করে নেব, একটু ওয়েট করবেন, লোডিং হচ্ছে। এরপর দেখুন আপনাদের সামনে এরকম ডিটেলস খুলে যাবে, খতিয়ান নাম্বার, নাম, পিতা কিংবা স্বামীর নাম, মৌজা কত আছে, কত পরিমাণ, কত দাগ, সব সেগুলি শো করবে। সেগুলি দেখুন ইংলিশে করেছে তাই ইংলিশ। এবার যদি আপনি যদি হিন্দি সিলেক্ট করে থাকেন তারপর ভিউ অপশানে ক্লিক করলে সেগুলি হিন্দিতে দেখতে পাবেন। এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই দেখুন এটি আমি হিন্দি সিলেক্ট করেছি তাই হিন্দি আসছে। এরপর যদি আপনারা আরও অন্য কিছু করতে চান, যদি ইংলিশ করতে চান ইংলিশ, বাংলা করলে বাংলা, আপনারা যে ল্যাঙ্গুয়েজে দেখতে চান সেটি দেখতে পাবেন আপনারা। এটি নতুন অপশান এসেছে, আগে শুধুমাত্র বাংলায় ছিল, অন্য কিছু ল্যাঙ্গুয়েজ থাকেনি এখানে। এখন বাংলা, হিন্দি, ইংলিশ এই সব ল্যাঙ্গুয়েজেই রয়েছে, যার যেটি প্রয়োজন হবে সেই ল্যাঙ্গুয়েজে আপনারা এটি দেখতে পাবেন। পরের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা পর্চা কীভাবে অ্যাপ্লাই করবেন। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন।